ও হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আছেন ভালো। তা আজকে আমরা অনুশীলনী মানে পরিমিতির রাজশাহী বোর্ড ২০২৪ এবং কুমিল্লা বোর্ড ২০২৪ এই দুইটা সমাধান করব। আপনারা তো রেডি আছেন? শুরু করি। প্রথমটা বলছে একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমা 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 জানি কোনটি? মানে চারদিকের মাপটা যেটা সেটা হচ্ছে পরিসীমা, আর এই যে বোর্ড হোয়াইট স্থানটা এটা কি? ক্ষেত্রফল। এটাকে কি বলা হয়? ক্ষেত্রফল। তো একটা আয়ত ও একটি রম্বসের পরিসীমা সমান তারা কয়ে দিছে। তা এখন আয়তক্ষেত্র এই আয়তটির দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। দৈর্ঘ্য প্রস্থের, আমি এটা এর আগে বলছি যেটার সাথে র থাকে ওইটারে কি ধইরা নিতে হবে। তো দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ এবং পরিসীমা এই জায়গায় আবার পরিসীমা দিয়ে দিছে কত? ১৮০ সেন্টিমিটার। আচ্ছা, ক নম্বরে বলছে আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম বাহু। আচ্ছা, আয়তক্ষেত্রটা দেখতে কিরকম? এটাই তো। এই জায়গার মধ্যে সবথেকে ক্ষুদ্রতম বাহু কোনটা? এইটা, এইটা, না এইটা? কোনটা ক্ষুদ্রতম বাহু? এই যে এটা, ঠিক না? তো এইটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় কি? প্রস্থ। তার মানে তারা কিসের মাপ বের করতে বলছে? প্রস্থের মাপ। কিসের মাপ? কিন্তু কথা কেমনে ঘুরাই দিছে, কয় কি ক্ষুদ্রতম বাহুর মাপ বের করো। তা আমরা ক্ষুদ্রতম বাহুর মাপ বুঝতে পারলাম কি? প্রস্থের মাপ। তা প্রস্থের মাপ যদি আমাদের দরকার হয়, যেই সব জিনিস আমাদের দেওয়া আছে আর কি দেওয়া নাই, ধইরা নিতে হইব। ধরি ক নম্বরে, ধরি প্রস্থ। প্রস্থ কি? এক্স মিটার। অতএব দৈর্ঘ্য, অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? ১.৫ মানে 1.5 কি এক্স, 1.5 এক্স মিটার। আচ্ছা, তাই আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। আচ্ছা, তারা কিসের মান দেওয়া আছে? কালকে একটা স্টুডেন্ট বলছে, স্যার আমি কখন এই দুইটারে গুণ করবো, কখন আমি ইয়া করবো, আমি বুঝবো কেমনে? আমার তো বুঝতে পারতেছি না। আপনাকেও কি একই অসুবিধা হয়? আচ্ছা, খেয়াল করেন, এনে পরিসীমা আছে। তো পরিসীমা থাকলে পরিসীমার সূত্র ব্যবহার করবেন। যদি ক্ষেত্রফল থাকতো তাহলে ক্ষেত্রফলের সূত্র। এনে পরিসীমা, যেহেতু পরিসীমার মাপ দেওয়া আছে, আমরা পরিসীমার সূত্রটা বসাবো। লিখবো আমরা জানি, আমরা জানি পরিসীমার জানি সূত্র কি? আয়তক্ষেত্র পরিসীমার 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 মানে সরি, যেহেতু ইংরেজিতে আছে 2 ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই দৈর্ঘ্য আছে কত? 1.5x আর হইছে প্লাস x ইকুয়াল টু কত? 180। কারণ এটাও পরিসীমা, এটাও পরিসীমা, একটু হবে বুঝা নিয়েন। এটা আমি করতেছি না। তার আগে আরেকটা যদি থাকতো, এটা ক্ষেত্রফল মানে 180, এটা কি? ক্ষেত্রফল। তাহলে আমরা এই পাশেও ক্ষেত্রফলের জিনিসটা বসাবো, মানে 1.5x আর হইতাছে কি? প্লাস x। বুঝতে পারছেন? যদি কইতো না এইটা হইতাছে কি? রম্বসের এটা হচ্ছে কি? বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের কি? ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তখন আমরা এই দৈর্ঘ্যের উপরে আমরা মনে করতাম কি? 1.5 আর কি এটার উপরেও কি করে দিতাম? স্কয়ার করে দিতাম। কথা বুঝা গেছে? মানে যেটা থাকবো ওই অনুযায়ী আমাদের পথ চলতে হবে। ওকে, তাই এই জায়গার মধ্যে আমাদের ২ কি আকারে আছে? গুণ আকারে। অপর পাশে গেলে কি হয়ে যাব? ভাগ। আরে কালি আসে, আসে না। বা তাহলে থাকতেছে কি, এটার সাথে এটা যদি যোগ করি তাহলে হইতেছে 2.5x ইকুয়াল টু উপরে হইতেছে কত? 180 আর নিচে হইতেছে কত? 2। হ্যাঁ? আচ্ছা, এনে হইছে 1.5x মানে আমার কাছে 1.5 টাকা আছে, আরেকজনের থেকে 1 টাকা নিছি। তাই 1.5 টাকা আর 1 টাকা মোট কত টাকা হয়? 2.5 টাকা। বুঝতে পারছেন? 1.5 টাকা এবং 1 টাকা। এনে আছে এক্স, এইটার মনে করেন নাই। বা আমার কাছে 1.5 টা কি আছে? আলু আছে। আরেকজনের থেকে একটা আলু নিছি। তা মোট কয়টা আলু হয়? 2.5 খন্ড না? মানে একটা আরেকটার অর্ধেক নিছি। আমার কাছে আছে। আরেকজনের কাছে কয়টা আলু আছে? একটা। কই কি তোরটাও আমার কাছে দে। তো আমার কাছে কয়টা আলু হইতাছে? ২ টা আর কি? অর্ধেক। একটু এই কালিতে মনে হয় অসুবিধা হইতেছে। আমি একটু এই কালি দিয়ে লিখি। আচ্ছা, তো এটাও তো বুঝা গেছে। আর ২ এই পাশে কি আকারে ছিল? গুণ আকারে। অপর পাশে যেয়ে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। তারপর আসি বা, তো এই সাইডে আমাদের হইতেছে 2.5x সমান এটাকে ভাগ করলে কত হইতেছে? ৯০। আচ্ছা, এই 2.5x এইটা ওর সাথে কি আকারে আছে? আমি বলছিলাম যদি কোনো সংখ্যা আর কোনো চিহ্ন একসাথে থাকে তাহলে তারা কি আকারে থাকে? গুণ আকারে। তার মানে এই পাশে কি আকারে আছে? গুণ আকারে। অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে বা আমাদের হইতেছে x সমান উপরে হইতেছে কত? ৯০ আর নিচে হইতেছে কত? 2.5। অতএব x এর মান আমাদের কত হয়? x এর মানটা কত হয়? ভাগ করেন।
90 কে আড়াই দ্বারা ভাগ করেন। ছত্রিশ মানে 36। তাই এক্স কে জানি কি বলছিলাম, প্রস্থ। তাই অতএব প্রস্থ সমান কত, 36। আপনারা লিখে দিবেন অতএব ক্ষুদ্রতম আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, 36 মিটার। কারো এটার মধ্যে প্রশ্ন আছে যে বুঝি নাই, আছে অসুবিধা? আচ্ছা, তাহলে পরেরটায় আসি। পরেরটায় আমাদের কি বলছে আগে একটু পড়ে নিই। বলছে রম্বসের বৃহত্তম কর্ণ। আচ্ছা, কর্ণ জানি কোনটা মনে আছে? আমরা একটু ইয়াটা করি, না হলে বুঝতে অসুবিধা হয়ে যাবো। আমরা চিত্রটা আঁকবো। আমরা একটা রম্বস আঁকবো। আপনারা রম্বস আঁকেন, একটা জায়গায় রম্বস আঁকেন। এই হইতেছে রম্বসটা। রম্বসের তো চারোটা বাহু সমান, আমারটা একটু বেকাতেরও হয়েছে। আর এই হচ্ছে কর্ণ, বৃহত্তম কর্ণ। এটা হয়েছে এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে কি ডি। এই বৃহত্তম কর্ণের মাপ দেওয়া আছে, বৃহত্তম কর্ণ এই যে এই কর্ণটার মাপ দেওয়া আছে কত, 72, 72। একটু 72 এনে দিই, 72। বৃহত্তম কর্ণের মাপ দেওয়া আছে কি 72 হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। হবে কইছে কাম। এই খালি এইটার মাপ দেওয়া আছে, কিন্তু আরো কিছু দেওয়া আছে। দেখেন তো এখানে একটা কথা আছে, একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমা কি সমান। মানে এই যে এইটার পরিসীমা, এটা কার পরিসীমা, আবার রম্বসেরও পরিসীমা। তাই ইয়ার থেকে লেখেন যে দেওয়া আছে খ নম্বরে এ। আচ্ছা, আগে একটু লিখি আয়তক্ষেত্রের পরিসীমা। দেখেন আয়তক্ষেত্রের পরিসীমা কত আছে, 180 মিটার। শর্তমতে তাই এটা কারও পরিসীমা, রম্বসেরও পরিসীমা। তাই লিখবেন রম্বসের পরিসীমা তো রম্বসের পরিসীমাও কত হবে, এত মিটার। আচ্ছা, রম্বসের পরিসীমা পাইছি, কিন্তু রম্বসের বাহুর দৈর্ঘ্য হবে, যদি আমি বলছিলাম রম্বসের চারোটা বাহু যোগফলকে কি হয় ওইটার পরিসীমা, ত্রিভুজের তিনটা বাহুর যোগফলই হইতাছে ওইটার পরিসীমা। আচ্ছা, তাই এইটা কয়টা বাহুর যোগফল আছে, চারটা। তাই আমরা কয়টা বাহুর বাইর করব এখন, একটা। তাই লিখবো রম্বসের এক বাহুর দৈর্ঘ্য। ও সরি, এই জায়গায় একটা কথা লিখি নাই, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি রম্বসের পরিসীমা এত। তারপরে আমরা লিখব কি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য সমান। তো উপরে হইতাছে 180, নিচে হইতাছে 4। এটা কি সেন্টিমিটারে আছে না কি, হ্যাঁ সেন্টিমিটার। আমি মিটার লিখলাম কেন তাহলে, সেন্টিমিটার, সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার। তাই এইটাকে যদি এখন এটা দ্বারা ভাগ করি কতবার যায় একটু দেখেন তো, 180 কে 45, আচ্ছা 45 সেন্টিমিটার। আমরা এক বাহুর দৈর্ঘ্য মানে এইটার বাহুর মাপও পাইছি 45, এটাও পাইছি 45, এটাও পাইছি 45, এটাও পাইছি কত 45। এটা কারো বুঝার অসুবিধা আছে? তাই দেখেন আমরা বৃহত্তম কর্ণটা পাইছি আর ইয়াটার পাইছি, কিন্তু তারা আমাদের কি বলছে ক্ষুদ্রতম। আচ্ছা ক্ষুদ্রতম কর্ণ কোনটা তাহলে, এই যে এইটা, এটা হচ্ছে কি ক্ষুদ্রতম কর্ণ। আচ্ছা, এটার কোনো মাপ দেওয়া আছে? কিন্তু এই যে এই মাপটা, এই যে এইটা টানার পরে কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে না। এইটা হইতাছে ও, এটা হইতাছে কি মধ্যবিন্দুটা কি ও। দেখেন 72 কে অর্ধেক করে ফেলছি। তাই আমরা লিখবো কি দেওয়া আছে, দেওয়া আছে কিসের মান, বিডি
মানে এ বি সি ডি, এ বি সি ডি রম্বসের, এ বি সি ডি রম্বসের কি কর্ণ, কর্ণ বিডি সমান 72 সেন্টিমিটার। অতএব এখন আমরা ওবি বা বিও যেটা নিতে পারেন, আচ্ছা ওবি দেই, ওবি সমান, তাই ওবি তাই অর্ধেক হয়ে গেছে না? তো ওবির মাপ আমাদের কত হইতেছে 72, তাকে আমরা কত দ্বারা ভাগ করব 2 দ্বারা, তাহলে কত হইতেছে 36 সেন্টিমিটার। এই জায়গায় কে বুঝেন নাই? বুঝতে পারছেন? আচ্ছা, তা আমরা এই দেখেন, তাই 8টুকের এই অর্ধেকের মাপ পাইছি কত 36, খেয়াল করে কিন্তু বুঝছেন, এই যে এতটুকুর মাপ পাইছি 36, নিচের ইয়ার মাপ পাইছি কিন্তু কোনটার মাপ পাই নাই। তাই আপনারা একটু যদি মনে করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তাই এইটা পাইছি কত 36, এটা পাইছি 45, কিন্তু এইটার মান পাই নাই। তাই একটা ত্রিভুজের যদি আরেকটা বাহুর মাপ না পেয়ে থাকি তখন আমাদের জানি কি বের করতে হবে, ও যে এসি মানে আমাদের বৃহত্তম কর্ণ, মনে আছে ও যে আমি কালকেও এটা মনে হয় বলছিলাম যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মনে আছে? আচ্ছা মনে থাকলে ভালো। তাই এইটা জানি কি ও, এটা হইতাছে বি, আর এটা কি সি, এই যে এই টুকের মাপ নিলাম। তো এই দুইটার মাপ আছে। আচ্ছা বৃহত্তম বাহু কোনটা? এইটা। তাহলে এখন এখন আমরা এসি আর কি বিসি, বিসি স্কয়ার সমান লিখতে পারি কি বি ও বা ওবি, ওবি দেই, ও বি স্কয়ার প্লাস ও সি স্কয়ার। এতটুকু কে বুঝেন নাই? মানে ওই যে বৃহত্তম স্কয়ার মানে মানে অতিভুজের স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা বুঝতে পারছেন? আচ্ছা আমি এটাও বলছিলাম যদি এই দুইটার থেকে কোনো একটার মান না থাকে ওইটাকে সবসময় কি করতে হবে, এই পাশে নিয়ে আসতে হবে। এই জায়গার মধ্যে কোনটার মান নাই? ও সি, ও সির কি মান আছে? তাই এই ও সিটাকে আমরা কি করব, এই পাশে নিয়ে আসবো। ও সি স্কয়ার সমান, আমি বলছিলাম বড়টার মান সবসময় আগে দিবেন। দেখেন তো এই জায়গার মধ্যে 45 বড় না ইয়াটা বড়, অথবা আরো সহজভাবে বলি ওই অতিভুজটাকে সবসময় আগে দিতে হয়, এটা হচ্ছে অতিভুজ। তাই এইটাকে আমরা কি করব এখন এই জায়গার মধ্যে দিয়ে দিব, কত বি সি তার উপরে স্কয়ার মাইনাস ও বি, ও বি স্কয়ার। কারো এই জায়গার মধ্যে প্রশ্ন? জি বুঝি নাই। আচ্ছা ধন্যবাদ। তো এই সাইডের স্কয়ার অপর পাশে গেলে জানি কি হয়ে যাব, রুট হয়ে যাব। তাহলে আমরা দেই বা, তাই ও সি সমান রুট, রুট কি বিসি, তো বিসির মান কত আছে 45, তার উপরে স্কয়ার মাইনাস ইয়ার মান কত আছে 36 তার উপরে কি স্কয়ার। তা এখন 45 কে স্কয়ার করলে কত হয় আর 36 কে স্কয়ার করলে কত হয় একটু বলেন? 2025 আরেকটা 1296। এখন বিয়োগ করেন। 729 রুট করে ফেলেন। 27 নাকি 729, 27 হয়। তাই ও সি, হ্যাঁ 27.1845, এটা তো বরাবর 27 তো হওয়ার কথা মনে হয়। রুট টিপ দিয়ে এটা আগে লেখেন, 27 হয়, তাই হইতেছে 27। তাই ওসির আমরা মান পেয়ে গেছি, খেয়াল করেন কিন্তু এখন একটু ইয়া বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারলে ভালো লাগে, না বুঝতে পারলে একটু খারাপ লাগে। তাই এই জায়গার মধ্যে আমরা কিসের মান পাইছি এই খেয়াল করেন কিন্তু এইটার মান পাইছি মানে 27 পাইছি 27। আচ্ছা এইটা পাইছি এই অর্ধেকের মান, এটা পাইছি কি, তা আরো তো অর্ধেক আছে, তো ওইটারে কয় গুণ, 2 দ্বারা গুণ করলেই তো এই সাইড আর ওই সাইডের মান পেয়ে যাব। তার মানে আমরা এখন লিখতে পারি জি কি কি কইছিল এই জায়গায়, ওই কই গেল প্রশ্ন, কইছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে লিখবো অপর কর্ণের দৈর্ঘ্য, অপর কর্ণের দৈর্ঘ্য
আচ্ছা, অপর কর্ণের নাম কি একটু বলেন তো, কি নাম? এসি। তাই এসি সমান আমাদের কত 27 গুণ কত 2, তাহলে কত হয় 54, 54 সেন্টিমিটার। আমাদের অঙ্ক সমাপ্ত। কে বুঝেন নাই? বুঝতে পারছেন? মাঝে মধ্যে এটাও দেখি ব্যবহার করা যায় নাকি, হকালি তো আসে। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? জি বুঝি নেই? মাশাআল্লাহ। তো একটু আমাদের চিত্রটার দিকেও খেয়াল করতে হইব, আর চিত্র সহ বুঝলে আর কি সহজে বুঝা যাইব। পরেরটায় আসি। কোন সমদ্বিবাহু কিন্তু বলছে ত্রিভুজের সমান 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 বাহুর দৈর্ঘ্য ভূমি অংশের এত ও পরিসীমা দৈর্ঘ্যের হলে কোন সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ ও পরিসীমা অর্ধেক হলে, আর এনে মনে হয় একটা কথা লিখি নাই, পরিসীমা আয়তক্ষেত্রের অর্ধেক হলে, আয়তক্ষেত্রে এই জায়গায় একটু লিখে নেন, আয়তক্ষেত্রের অর্ধেক হলে। আমার এই জায়গায় একটু কথা মিস গেছে। এই জায়গা হবে আয়তক্ষেত্রের অর্ধেক হলে। আয়তক্ষেত্রের অর্ধেক হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাই এখন আসি, যেই যে মান আমাদের দেওয়া আছে আমরা সেটা লিখি, যে আয়তক্ষেত্রের যেটা দরকার, গ নাম্বার। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 180 সেন্টিমিটার। বুঝে গেছে? যেটা দেওয়া আছে সেটা আর কি লেখলাম। এখন একটু খেয়াল করেন, কিন্তু এনে কইছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু হোক সমতিন বাহু হোক যেটাও হোক আমাদের, কিন্তু আমাদের তো ভূমির মানই নেই। তো ওইটাকে আমাদের কি করে নিতে হইব, ধরি ধরি সমবাহু, ও সবটি কি সমবাহু কইছে নাকি সমদ্বিবাহু? দ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত, এক্স মিটার। ঠিক আছে? ও, এই জায়গায় একটা ত্রিভুজ আঁকি। আমারটাও সুন্দর হয় নাই, আপনাদেরটা আশা করি সুন্দর হবে। এইটাকে আমরা এক্স ধরছি, এই বাহু আর এই বাহুটা, এই বাহু আর এই বাহুটা কি সমান। তাই আমরা এখন এই জায়গায় একটা কথা লিখে নেওয়া ভালো, এ বি সি সমবাহু ত্রিভুজে, এ বি সি সমবাহু ত্রিভুজের ভূমি কত এক্স। তারপরে লিখবেন কি, অতএব অতএব এবি এবি সমান এসি, এবি সমান এসি সমান, তারা বলছিল এক্স এর কত অংশ, মানে ভূমি এর 4/3 অংশ সমান, তাহলে আমরা লিখতে পারি কত 3x, আর নিচে হইতেছে কত 4। বুঝতে পারছেন? ওই এক্সটা ওইটার সাথে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। তাই এখন পরিসীমার একটা সূত্র আছে, আর আমি বলছিলাম ওই রম্বসের পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। তাই ত্রিভুজের পরিসীমা কইছে, তার মানে কি 3টা বাহুর যোগফল। তাই এখন বা প্রশ্ন মতেই ডাইরেক্টলি লিখি, প্রশ্ন মতে তাই আমাদের 3টা বাহুর যোগফল, তাই ভূমি পাইছি এক্স মিটার প্লাস, এই যে এই সাইডের মাপ পাইছি কত 3x, আর নিচে কত 4, আবার এই সাইডের মাপও পাইছি কত প্লাস 3x নিচে 4 ইকুয়াল টু, কইছে আয়তক্ষেত্রের অর্ধেক, আয়তক্ষেত্র ছিল কত 180, এর অর্ধেক মানে 2 দ্বারা ভাগ। এই লাইনটা কে বুঝেন নাই? বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? তাই এইটার আমরা কি করব, এখন লসাগু করব, বা লসাগু করলে আমাদের লসাগু হয় কত 4। তাই এটার নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 4 কে যদি ভাগ করি, 4 কে 4 আবার x এর সাথে গুণ, তাহলে 4x প্লাস 4 দ্বারা 4 কে ভাগ মানে 1 হয়, আর হইছে 3x প্লাস 3x ইকুয়াল টু 90।
আচ্ছা এটা আছে নিচে আর এটা আছে কোথায় উপরে, তাই আর এইভাবে যদি গুণ করে, এটার নিচে 1 আছে, ইয়া করে দিই আর এইভাবে গুণ, তাহলে এক দ্বারা যাকে গুণ করবো সেটাই তো হয়। তাই 3 আর 3 6, 6 আর 4 কত হয় 10, 10x সমান 4 নং 36 360। কে বুঝেননি? সবে বুঝছেন? আচ্ছা, তাই 10 এই পাশে কি আকারে আছে, অপর পাশে গেলে ভাগ, তাহলে লিখবো বা x সমান উপরে হইতেছে কত 360 আর নিচে কত সরি 10, তাই 0 0 কাটা, তাই অতএব x এর মান আমাদের কত বের হইতেছে 36। তাই এই জায়গায় বলছিলটা কি, যে পরিসীমা বের করতে বলছে। ও না, পরিসীমা হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তাই x হইতেছে কি ভূমি, x কি হইতেছে ভূমির মান বের হইতেছে, তাহলে ভূমি ভূমি কত হইতেছে 36, ভূমি বি, ভূমিকে বি ধরবেন তাহলে হইতেছে 36, ভূমিকে বি ধরলাম। তারপর হইতেছে আমাদের কি, অতএব এ এ বি সমান এসি সমান, এটাকে ধরবেন এ, ঠিক আছে, এ সমান, তাই আমরা এটার মান যদি আমরা বের করি, ওই x এর জায়গায় আমরা মান বসাই দিব, কত 3 ইনটু x এর মান কত বের হইছে 36, 36 আর নিচে হইতেছে কত 4, তাই 4 নং কত হয় 36, 3 নং 27 27, এত মিটার বাইর হইতেছে। এখন কত হইছে এ আর বি, এটা আবার মানে কি এ এখনই বুঝাই দিতেছি, মুছে দিলাম, হইছে। আচ্ছা, তাই এখন এটার একটা সূত্র আছে, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, লেখেন সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা হইতেছে সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল। তাই বি এর মান আমরা কত পাইছি 36, নিচে কত 4, তারপর রুট 4 এর তো 4 ইনটু এর মান কত পাওয়া গেছে 27, তার উপরে কি হবে স্কোয়ার মাইনাস বি এর মান কত পাওয়া গেছে 36, তার উপরেও কি হবে স্কোয়ার। তো এই যে এইটির স্কোয়ার করেন আগে, আবার এইটার সাথে এটা গুণ করেন না, আগে এটার সাথে এটা গুণ এই পাওয়ার করে তারপরে 4 গুণ করবেন, তাই 4 নং 36 9 রুট, দেখেন তো কত হয়, এটা কি স্কোয়ার করেন 27 কি স্কোয়ার করেন 729 না, 729 এর সাথে 4 গুণ করেন 2916, 2900 ওইটা স্কোয়ার করে ফেলেন মাইনাস 36 কে স্কোয়ার করলে কত হয় 1296, 1200, এখন এটা থেকে এটা বিয়োগ করেন, এটা থেকে 1620, এখন 9 ইনটু দেন 1620, 9 ইনটু মানে 9 গুণ রুট 1620, 9 গুণ রুট 1620, তারপর সমান টিপ দেন, কত হয়েছে, দশমিক তো আছে অনেক বড়, কি কত বের হয়েছে 58, 58, 68, আচ্ছা 33, এই যে 33 দিয়ে কি 58, 58 দশমিক না, দেখি দেন তো 1620, এত বেড়েছে 662.24,
662 না 362, সরি 362, 362.24, এইটাই আমাদের, এটা কি সেন্টিমিটারে ছিল, এত বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছেন। 362.24, হ্যাঁ বুঝতে পারছেন। বাস সূত্র দ্বারা করলে আমাদের ইয়াটা হয়ে যাইতেছে। আচ্ছা এটা শেষ হলো, পরেরটায় আসি। পরেরটা, আচ্ছা এটা মুছে নি। পরেরটায় আমাদের কি বলছে, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে, সমবাহু ত্রিভুজ কিন্তু এখন তিনটা বাহুই সমান, হ্রাস পেলে ক্ষেত্রফল 3 বর্গমিটার কি হয়, হ্রাস পায়। ভালো কথা। একটি রম্বসের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হলে, এই যে আবার এনে কইছে বৃহত্তম কর্ণ, বৃহত্তম কর্ণ 72, ধরতে গেলে কিছুক্ষণ আগেই করাইছে, বৃহত্তম কর্ণ কত, 72 সেন্টিমিটার। এখন কইছে একটি বৃত্তচাপের কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস এত সেন্টিমিটার হলে বৃত্তচাপটির দৈর্ঘ্য কত, বৃত্তচাপের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। আচ্ছা আমাদের যেই সব জিনিস দেওয়া আছে আগে সেটি লিখে, একটি বৃত্তচাপের কেন্দ্রের কোণ কত, লেখেন যেটি দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে, একটি বৃত্তচাপের, একটি আচ্ছা আপনারা এটা জানেন যে ব্যাস কোনটা ব্যাসার্ধ কোনটা, ব্যাস কোনটা ব্যাসার্ধ কোনটা, এটা আগে বুঝেন। এই একটা কেন্দ্র দিয়ে, এই কেন্দ্রটাকে কেন্দ্র করে যে ঘুরতেছে, এটা হচ্ছে পুরোটা বৃত্ত। এখন এই কেন্দ্র ছাড়া যে কোনো জায়গা দিয়ে যদি রেখা টানি, এটি হচ্ছে প্রত্যেকটা যা, প্রত্যেকটা কি যা। আর যদি এই কেন্দ্র দ্বারা রেখাটা যায়, ওইটাই হইতাছে ব্যাস। সবাই এদিক দিয়েও যাইতে পারে, সোজাও যাইতে পারে, যে দিক দিয়ে যায় সেটাই কি ব্যাস। আর ব্যাসের অর্ধেককে কি বলা হয়, ব্যাসার্ধ। আমাদের বৃত্ত আঁকতে হইলে ব্যাস দরকার না ব্যাসার্ধ দরকার, ব্যাসার্ধ দরকার। একটা বৃত্ত আঁকতে হলে কিসের মাপ দরকার, ব্যাসার্ধ। ব্যাসার্ধ দ্বারা ঘুরাইলে পুরাটা হইব, যদি ব্যাসের মাপ নেন ওইটা আরো বড় হইব। বুঝতে পারছেন। আচ্ছা তাই একটা বৃত্তচাপের কেন্দ্রের কোণ দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তারপরে আবার কি দেওয়া আছে, বৃত্তের ব্যাস, ব্যাস আসতে কত সেন্টিমিটার, 100। তাই লেখেন বৃত্তের ব্যাস, ব্যাস সমান 110 সেন্টিমিটার। তারপরে অতএব বৃত্তের ব্যাস আর কি, অতএব বৃত্তের, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধকে কি দ্বারা, আর দ্বারা, সমান। তাই উপরে হইব কত 110 আর নিচে হইব কত 2, সমান তাহলে কত হয় 55 সেন্টিমিটার, 55 সেন্টিমিটার। কারো একটুকে বুঝার অসুবিধা আছে? তাই এখন হইতাছে আমাদের কি বের করতে বলছে, তাহলে বৃত্তচাপটির দৈর্ঘ্য কত, লেখেন অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য, অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য সমান, এটার একটা সূত্র আছে, থেটা, থেটা মানে ওই কোণের মাপ, ইন্টু পাই আর, পাই আর নিচে হইছে 180, এটা হইছে আমাদের সূত্র। ডিগ্রিও দিতে পারে 180 ডিগ্রি। তাহলে আমাদের এইটা আছে কত, 60 ইন্টু পায়ের মান হইতেছে 3.1416, 3.1416 ইন্টু আর এর মান হইতেছে কত 55 আর নিচে 180। এখন কাটাকাটি করি, 3 এটার মধ্যে 3 6 18 মানে কতবার যায়, 3 বার যায়। তাই 3 দ্বারা এটার মধ্যে কি যাইতেছে 30 25, না যায় না। দেখেন তো এই দুইটারে যোগ করে, সরি গুণ করে 3 দ্বারা ভাগ করেন, যেটা হবে সেটাই হইতেছে আমাদের উত্তর। এই দুইটারে গুণ করে 3 দ্বারা ভাগ করেন।
57.59, 59-এর পরে কত? 6। আচ্ছা, তাই একটু বোঝার জন্য 59 আর এনে 6। আমি বলছিলাম এই 3 নাম্বার সংখ্যা যদি 5-এর থেকে কত হয়, 9-এর মধ্যে হয়, তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যাবে। তো এটার সাথে যদি 1 যোগ করি, এটা হয়ে যাবে কত? 10। তার মানে ওইটা আবার এইটার সাথে 1 এসে যোগ হইতাছে। তো এক কথায় আমরা লিখতে পারি এনে 6। আশা করি বুঝতে পারছেন। তাই এই যে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র কি? থিটা ইনটু পাই, আর নিচে হইতাছে কত? 180। তো এটি মুখস্থ রাখতে হবে। পরবর্তীতে আসি, কি বলছে? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করো। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তো যেটি দেওয়া আছে সেই সব আগে লেখে নিই। ও এনে তো দেওয়াই কিছুই নেই, কিন্তু কি বলছে? কইছে একটা সমবাহুর ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে, তো 1 মিটার হ্রাস পাইবো এটা পরের কথা, কিন্তু আমাদের বাহুটা কই? তাই সেই কারণে আমাদের বাহুটাকে ধরে নিতে হইব। ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। খ নম্বরে সমবাহু ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরলাম, ঠিক আছে? তাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গের যদি এক বাহুর দৈর্ঘ্য পাই, ওইটার জানি ক্ষেত্রফলটা কেমনে বের করে? মানে ওইটার উপর স্কোয়ার করে দেন। ঠিক একই রকম ভাবে ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের একটা সূত্র আছে। সেটা কি? ক্ষেত্রফলের সূত্র হইতেছে উপরে √3, নিচে 4 ইনটু এ স্কোয়ার। এক কথায় আমরা এই স্কোয়ারটা একা আছে, একা থাকলে কি উপরে থাকে না নিচে থাকে? উপরে। তার মানে এইটা চলে যাবে কোথায়? আচ্ছা, এই জায়গায় দিয়া দিই, এ স্কোয়ারই দিই, কারণ এটার পরেরটা সুবিধা হইব। তাই এত কি ক্ষেত্রফল হইলেই জানি কি দিতে হয়? বর্গ। আর মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে 1 মিটার, এনে মিটার দিয়ে দিই। আচ্ছা, তো এটা বুঝতে পারছেন? তো এখন তারা আবার বলছে যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত মিটার? 1 মিটার। কি হ্রাস নাকি বৃদ্ধি কইছে? হ্রাস। তাহলে লিখবো সমবাহু ত্রিভুজের কি বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কি হবে? a-1, a-1। তাই 1 মিটার, যে আমরা আরেকটা বাহু পাইছি, তাই এইটারও ক্ষেত্রফলের তাহলে সূত্র কি বসাতে পারি? যে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এটাও হইতেছে কত? √3, নিচে কত? 4, আর হইতেছে a-1, তার উপরে কি স্কোয়ার। দেখেন আগেরটাই এ ছিল দেখে এর উপর স্কোয়ার, এখন a-1 সেটার উপর কি করছি? স্কোয়ার করছি। এখন দেখেন এনে আরেকটা কথা বলছে যে পেলে কি ক্ষেত্রফল কত হবে? এত মিটার হ্রাস পাবে। যদি এটা মাইনাস হয়ে যায় তাহলে কি হইব? এত মিটার হ্রাস পাইব। মানে এইটার থেকে এইটারে বিয়োগ করলে কত মিটার হ্রাস পাইব? তা আমরা লিখতে পারি প্রশ্ন মতে, তাই আমাদের কি আছে? √3, নিচে হইতেছে 4a স্কোয়ার মাইনাস আবারও √3, 4a-1, তার উপরে কি স্কোয়ার ইকুয়াল টু √3। এই লাইনটাকে বুঝেন নাই? মানে এটার থেকে এটাকে বিয়োগ করলে কত হইব? এত। বুঝে গেছে? এই বুঝছেন সবাই? আচ্ছা, তো এই দেখেন তো এই দুইটার থেকে কোন চেহারাটা মিল আছে? √3/4। আচ্ছা, 4/√3, যেটা এটা মিল আছে, তাই আমরা লিখলাম 4√3, আর ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ারের a স্কোয়ার দিলাম।
এখানে মাইনাস আছে দেখে মাইনাস রাখলাম। আচ্ছা a মাইনাস b হোল স্কয়ারের জানি সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাই আমরা দিলাম a স্কয়ার, দেখেন এখানে মাইনাস আছে কিন্তু প্রত্যেকটা পরিবর্তন হয়ে যাবে। আমরা সূত্রটা আগে একটু লিখি বোঝার জন্য। a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b এর উপর স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার। তাই এটার সামনে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, এটার সামনে কি আছে? তো হয়ে যাবে কি প্লাস 2ab, তারপরে কি আমাদের ও b হইব না, b এর জায়গায় 1 হয়ে যাব, আর 1 দিতে হবে না 2a, তারপরে কি আছে প্লাস ও সরি প্লাসের জায়গায় হয়ে যাব কি মাইনাস 1 ইকুয়াল টু কত √3। কে বুঝেন নাই? বুঝতে পারছেন? বুঝছেন? a স্কয়ারের a স্কয়ার বসাইছি, কিন্তু এই যে a মাইনাস 1 এর উপর স্কয়ারের জানি সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab, b তো হবে 1 সে কারণে 1 লিখতে হয় না, আবার কি প্লাস b এর উপর কি স্কয়ার। তাই এইটার সামনে প্লাস ছিল হয়ে গেছে কি মাইনাস, এটার সামনে মাইনাস ছিল, মাইনাস হয়েছে কেন? এই যে এখানে মাইনাস চিহ্ন আছে দেখে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস হইলে চিহ্ন পরিবর্তন হতো না। তাই মাইনাস আছে দেখে হয়ে গেছে কি প্লাস, প্লাস আছে সে কারণে হয়ে গেছে কি মাইনাস। আচ্ছা এটা এই পাশে কি আকারে আছে? অপর পাশে গেলে বাঘ, তাহলে বা আমরা লিখতে পারি এই দেখেন এ এ বাদ হয়ে যাইতেছে, তাই থাকে 2a মাইনাস 1 ইকুয়াল টু উপর হইতেছে √3, আচ্ছা এইটা এইভাবেই দেই √3 ইন্টু উপরে হইতেছে 4 নিচে হইতেছে √3। খেয়াল করেন এটা অপর পাশে যায় কি হয়ে যাইতেছে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে গুণ হয়ে কি হয়ে যায় উল্টে যায়, মানে নিচের 4টা উপরে আর উপরেরটা নিচে। তাই √3 কি কাটা। তাই এই জায়গায় আছে কি বা আমাদের 2a সমান 4 প্লাস 1, তাহলে বা আমাদের কি হয় a সমান উপরে কত হয় 5 নিচে হয় 2, তো এর মান আমাদের কত বের হয় 2.5। তাই আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাইরে হয়ে গেছে 2.5, মানে a সমান 2.5 এত মিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এত মিটার। তা আশা করি এটা বুঝতে পারছেন। আসি সর্বশেষ, সর্বশেষ আমাদের কি কইছে রম্বসের পরিসীমা নির্ণয় করো। রম্বসের পরিসীমা, পরিসীমা মানে কি ও যে চারটা বাহুর যোগফল, চারটা বাহুর যোগফল, কিন্তু এই জায়গায় কিন্তু আগের মতো অঙ্ক। তো এই জায়গায় কি কইছে একটি রম্বসের ক্ষেত্রফল কত এত বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তম কর্ণ কত দেওয়া আছে 72। যেটি দেওয়া আছে আগে লিখে নেন, যে রম্বসের যেটি দেওয়া আছে আগে লিখে নেন। গ নাম্বার, গ নাম্বারে দেওয়া আছে কি রম্বসের একটা রম্বস আঁকি আগে, রম্বস হয়ে গেল জানিস ঘুড়ির মতো। আচ্ছা বৃহত্তম কর্ণের মাপ দেওয়া আছে, এটা হচ্ছে কত 72, আর এটা হচ্ছে এ বি সি ডি। আচ্ছা তাই রম্বসের ক্ষেত্রফল যাই হোক এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল কত দেওয়া আছে 1944 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার। আচ্ছা আর কি দেওয়া আছে রম্বসের বৃহত্তম, আচ্ছা রম্বসের বৃহত্তম বাহু কর্ণের দৈর্ঘ্য পাইছি আর ইয়াটা পাইছি। তাই এই জায়গার মধ্যে আমাদের এই যে ছোট যে কর্ণটা আছে এইটার মাপ যদি পাই তাহলে ভালো হয়। এখন রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি জানেন লিখবো, আমরা জানি বাবা প্রশ্নমতে এখন দিয়ে দিই, আমরা জানি দরকার নেই।
এখন এটা সূত্র হইতেছে হাফ ইনটু আর কি বড় কর্ণ কত 72, ছোট কর্ণ কত মানে এ সি সমান কত 1944, কে বুঝেননি? বড় কর্ণ ইনটু ছোট কর্ণ। তাই এইটা দ্বারা এইটাকে যদি ভাগ করি তা কত হইতেছে 36। তাই 36 এই পাশে কি আকারে আছে? গুণ আকারে, অপর পাশে গেলে ভাগ হয়ে যাব। তাহলে 1944 তাকে 36 ভাগ করেন তো। কত? 54, 54। আচ্ছা একটা জিনিস সবাই খেয়াল করবেন, আমরা এই কর্ণের মাপ পাইলাম, এই কর্ণেরও মাপ পাইলাম, কিন্তু আমরা এই যে বাহুগুলোর কিন্তু মাপ পাইনি। ঠিক আছে? তা আমরা যদি এইটাকে অর্ধেক করি, এইটাকে অর্ধেক করি তাহলে শুধু এইটার মাপ পড়ে থাকবো, তাহলে একটা ত্রিভুজের মতো হয়ে যায় না? দেখেন তো, যদি আমরা এরকম ভাবে করি, এইটার মাপ 72 ছিল, এটাকে যদি অর্ধেক করে দেই তাহলে হয় 36, আর এইটাকে যদি অর্ধেক করে দেই তাহলে হয় কত 27। তাই কোনটার মাপ পড়ে থাকে? নিচেরটার মাপ। আর নিচেরটার মাপ যদি বাইর করতে পারি তার মানে এটা ভূমির মাপ পেয়ে গেছি, তাহলে কি চারোটার মাপ বের করা যাবে না? তার মানে আমাদের এখন প্রত্যেকটারই কি করে দিতে হইব? অর্ধেক করে দিতে হবে। তাই এখন আসি, এটা ও দিয়ে দিই, জি ও বিন্দুতে সেট করে। ঠিক আছে, তাহলে লিখবো এখন এখন দরকার নেই। তাই আমাদের কি আছে? বড় কর্ণের মাপ হাফ, হাফ বি ডি সমান ওবি, ওবি সমান 72 আর নিচে হচ্ছে 2 ইকুয়াল টু কত 36। আবার হইতেছে কি হাফ, হাফ কি এসি, এসি মানে এসি কে অর্ধেক করতেছি, তাই এসির অর্ধেক কত ওসি সমান, তাহলে কত হয় 54/2 ইকুয়াল টু 27, কে বুঝেননি? এই কথাটা বুঝতে পারছেন? হাফ বিডি মানে বিডি কে অর্ধেক, বিডির অর্ধেক, তো বিডির অর্ধেক কি কি ওবি, তো ওবির মাপ আমরা ভাগ করে দিছি কত বেরিয়েছে 36। আবার এসি, এসির অর্ধেক, তাই ওইটার অর্ধেকের নাম কি ওসি, তো ওসির অর্ধেক যদি করি কত হইতাছে 27। তাহলে আমরা কিন্তু সবাই এই বাহুর মাপ এই বাহুর মাপ শুধু নিচের বাহুর মাপটা পাই নাই। তাহলে এখন ডাইরেক্টলি করি জি কোনটা, আচ্ছা এই জায়গার মধ্যে সবথেকে বড় বাহু কোনটা? নিচেরটা না? আমি ওইটা বলছিলাম যেটা বড় বাহু সেটাকে কি এক পাশে রাখতে হয়। তার মানে বিসি স্কয়ার, বিসি স্কয়ার সমান কি ওবি, ওবি স্কয়ার প্লাস কি ওসি, ওসি স্কয়ার। এই লাইনটা কে বুঝেননি? বুঝতে পারছেন? তাহলে আসি, তাই এই সাইডের স্কয়ার অপর পাশে যায় কি হয়ে যাব রুট, তাই বিসি সমান রুট কি ওবি, ওবির মান কত জানি পাইছি ওবি 36, 36 তার উপরে স্কয়ার প্লাস ইয়ার মান কত 27, 27 তার উপরে স্কয়ার। আচ্ছা 36 কে স্কয়ার করলে কত হয়? কিছুক্ষণ আগে মনে হয় করা হয়েছিল 36 কে স্কয়ার কত জানি হয়েছিল 1296 নাকি? আচ্ছা 1296, 96 প্লাস 729, 729 মানে 729। দেখেন তো 27কে, এখন এই দুইটাকে যদি যোগ করি তাহলে বিসি সমান রুট যোগ করলে কত হয়? একটু যোগ করেন, একটু তাড়াতাড়ি যোগ করেন। 2025, তাই 2025কে রুট করেন, রুট 2025 বরাবর 45। আচ্ছা 45। তাই আমরা এইটা পেয়ে গেছি হবে নিচের মাপ মানে এই একটার মাপ। তাই আমরা পরিসীমার জানি সূত্র হবে, পরিসীমা কি করব, এটাকে যদি 4 দ্বারা গুণ করি তাহলেই তো হয়ে যাইতেছে এটার পরিসীমা। দেখেন রম্বসের পরিসীমা, অতএব রম্বসের
রম্বসের পরিসীমা সমান 45 ইন্টু 4 সমান কত 180। দেখেন তো হয় নাকি 180। 180 সেন্টিমিটার। এর মাধ্যমে আমাদের কি হলো, রাজশাহী বোর্ড এবং কুমিল্লা বোর্ড সমাপ্ত হলো। তাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।